আমি আসমানি আক্তার। আমি আজকে বাড়ি থেকে আসার সময় এইচএসসি অ্যাডমিট কার্ড ফেলে এসেছিলাম। আসার পর এখন আমি তো অনেক নার্ভাস হয়ে গেছিলাম, কি করব। বাংলাদেশ ছাত্র শিবির ভাইয়াদের হেল্প নিয়ে ওরা আমাকে এইচএসসি অ্যাডমিট কার্ডটা পুনরুদ্ধার করেছে, যার ফলে আমি পরীক্ষা দিতে পারতাম, আজকে পরীক্ষাই দিতে পারতাম না। কারোর সাথে ধাক্কা লেগে আমার অ্যাডমিট কার্ডটা পড়ে গেছিল। যাওয়ার পরে আমি সেই সময় অনেক চিন্তিত ছিলাম। তখন দেখলাম যে আমার কথা, আমার নামটা অ্যানাউন্স করা হচ্ছে মাইকে। তখন আমি মাইকে যখন যোগাযোগ করলাম, তখন ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাকে অ্যাডমিট কার্ডটা ফেরত দিল। আমি ওই সময় অনেক চিন্তিত ছিলাম। ভাইরা আমাকে কুল ডাউন করলো এবং অ্যাডমিট কার্ডটা সাথে সাথে ফেরত দিয়ে দিল। সারা জীবন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো, কারণ অ্যাডমিট কার্ডটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এটা এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড ছিল। কাপড় খুঁজতেছিলাম যে আসলে আমার জিনিসগুলো কোথায় রাখা যাবে, যেহেতু আমি অনেক দূর থেকে ছিলাম আর বা আমার ফ্যামিলিতে কেউ আসে নাই, কারণ এখানে থাকার মতো কোনো স্কোপ ছিল না। পরবর্তীতে দেখি যে ইনারাই আমাকে বললো যে জিনিসপত্রগুলো আমাদের কাছে রাখো, আমরা অনেক সযত্নে এবং পরীক্ষার পরে তুমি এগুলো নিয়ে যেতে পারবা। সর্বোপরি আসলে অনেক হেল্পফুল হয়েছে আমার জন্য। মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটা করেছে, এটা কিভাবে প্রশংসা করব, এটা ভাষা নেই। তো আসলে এইভাবে যদি মানে জনকল্যাণমূলক কাজ করা যায় এবং ছাত্র শিবির যদি সমাজ কল্যাণের কাজ এভাবে করে, তাহলে বাংলার মানুষ বুঝতে পারবে যে আসলে ছাত্র শিবির কী জিনিস। এরা অরিজিনালি এটা মুখে না, কাজে প্রমাণ করে দেয় যে এরা আসলে মানে ভালো কাজ করতে চায় সমাজের মধ্যে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে আয়োজন, বসার ব্যবস্থা থেকে শুরু করে হেল্প ডেস্কে যে পানের ব্যবস্থা এবং কলম দিচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে ইসলামিক ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। এটা খুব ভালো কাজ। রংপুর মেডিকেল কলেজ ছাত্র শিবির আজকে ভর্তি পরীক্ষা ইচ্ছুক আমাদের ভাই বোনদের ভোগান্তির কথা চিন্তা করে এবং অভিভাবকদের আমরা দেখেছি বিগত বছরগুলোতে তারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছে, তাদের ভোগান্তি কমাতে আমরা ছাত্র শিবির রংপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করেছি। এই হেল্প ডেস্কে যদি কোনো শিক্ষার্থী প্রাথমিকভাবে অসুস্থ হয়ে যায়, তাদের জন্য আমরা ডক্টরের ব্যবস্থা করেছি। পাশাপাশি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, সকালে অনেক শিক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য অ্যাডমিট কার্ডের ব্যবস্থা প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তাদের মোবাইল ফোন এবং ব্যাগ রাখার জন্য আমরা ব্যবস্থা করেছি। যে ভাই বোনেরা আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের জন্য শুভকামনা এবং দোয়া জানাতে চাই। এখানে আমরা হেল্প ডেস্ক দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চতুর্পাশে কানায় কানায় পূর্ণ। আমাদের যে আরও হয়তো ব্যবস্থা করতে পারলে আরও ভালো হতো। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে আমাদের এই অভিভাবকরা এসে তারা যে সামান্য পরিমাণ একটু সহযোগিতা পাবে, যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছে তাদেরকে আসলে সেই ধরনের সেই সুযোগ ফ্যাসিলিটি বিগত দিনগুলোতে ছিল না। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরিবর্তিত এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে চমৎকার একটা ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা ইসলামী ছাত্র শিবির রংপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে আজকে এখানে হেল্প ডেস্ক দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে সিট প্ল্যান থেকে শুরু করে এখানে গার্জিয়ানরা বসার সুযোগ পেয়েছে। এছাড়াও বিভিন্নভাবে তারা সহযোগিতা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি, আমরা বলি না যে অন্য ছাত্র সংগঠনগুলো বা অন্যরা পাচ্ছে না, আমরা বিশ্বাস করি যে অন্যরাও চেষ্টা করছেন এবং আরও প্রত্যাশা করি আগামীতেও এই ভালো কাজের প্রতিযোগিতার জন্য অব্যাহত থাকে। আমরা প্রত্যাশা করি সকল ছাত্র সংগঠন, সকল সামাজিক সংগঠন সবাই এরকম ভালো কাজের প্রতিযোগিতা করুক। আসলে 5ই আগস্টের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট আসলে এটাই, এবং আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান করব, ইসলামী ছাত্র শিবিরকে জানুন, ইসলামী ছাত্র শিবিরের আদর্শ সম্পর্কে জানুন, ইসলামী ছাত্র শিবিরের সহযোগী হিসেবে আমাদের পাশে থাকুন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, ইসলামী ছাত্র শিবির ছাত্রবান্ধব কার্যক্রমে অংশগ্রহণ করে, তাহলে আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি।